নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিড়ের স্ন্যাক্স বা টিফিন রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণই মজার হয়, বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। এই স্ন্যাক্সগুলো খেতে খুবই মুচমুচে হয়, আর যদি বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে আসে এগুলো কিন্তু বানিয়ে দিতে পারবে। তো চলো দেখে নাও ঝটপট করে রেসিপিটা। দেখো আমি এখানে রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ মতন চিড়ে। চিড়েটাকে ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। চিড়ের মধ্যে ধুলো নোংরা অনেক সময় থেকে যায়, সেগুলোকে পরিষ্কার করে নেওয়া খুবই প্রয়োজন। তো আমি এটাকে 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে অল্প একটু জল থেকে গেছে। সেই জলটার মধ্যেই আমি একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। এর মধ্যে আমি আর জল দিলাম না, অল্প একটু জল রয়েছে সেটাই আমি ঢাকা দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে চিড়েটা নরম হয়ে যাবে। তো চলো এদিকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর এদিকে কড়াই চাপিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম তেল। এখানে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবং সুগন্ধ ছাড়লে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে আমি গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটা তোমরা চাইলে কিন্তু থেতো করেও দিতে পারো। তো গ্রেট করে আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই কিন্তু ঝালটা বাড়িয়ে নিতে পারো, আমি খুব অল্প পরিমাণে ঝালটা দিলাম, তোমরা চাইলে একটু লঙ্কাটা বাড়িয়ে নিতে পারো। তো দেখো এবার লঙ্কা আর আদাটাকে ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নেব। তো দেখো আদাটাকে আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি গাজর। আমি এখানে 300 গ্রাম মতন গাজরকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে গাজরের পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু 300 গ্রাম মতন গাজরকে গ্রেট করে দিয়েছি। এরপর ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজতে ভাজতে একটু নরম হয়ে যাবে। দেখো ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো। একদমই সামান্য অল্প অল্প পরিমাণে দিয়ে দিলাম। তো এরপর আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলাগুলোকে পুরো গাজরের সাথে মিশিয়ে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট মতন আমি এগুলোকে নাড়াচাড়া করে কিন্তু মশলাগুলোকে গাজরের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে করতে হবে, না হলে কিন্তু মশলার গন্ধ রয়ে যাবে। তো দেখো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট মতন হতে দেবো, তাহলে গাজরগুলো নরম হয়ে যাবে। তো দেখো 2 মিনিট পর আমি ফিরে এলাম। গাজরগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো গাজরগুলো পুরো নরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আরও একটু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। অনেকটাই নরম হয়ে গেছে গাজরগুলো। এরপর আমি এখানে দিচ্ছি দেখো চাট মশলা। তোমরা চাইলে কিন্তু এখানে একটু লেবুর রসও ব্যবহার করতে পারো যদি চাট মশলা না থাকে। আর দিয়েছি অল্প একটু চিনি, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই চাট মশলাটা দিলে কিন্তু খুব মুখরোচক তৈরি হবে। দেখো আমি ভালোভাবে কিন্তু এবার মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার মেশানো হয়ে গেছে। এরপর দেখো এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন বেসন। এখানে বেসনটা অবশ্যই দেবে, এটা কিন্তু খুবই সুন্দর টেস্ট আনবে এবং বাইন্ডিংয়ের কাজ করবে। তো ভালোভাবে বেসনটাকেও আমি এবার গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো এটাও আমি মিশিয়ে নিয়েছি, গাজরটাকে বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পারছো পুরোটা মিশে গেছে। আর কিন্তু বেশিক্ষণ এটাকে আমি হতে দেব না, এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নেব। চলো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে দেখো ঠান্ডা করতে দিচ্ছি। পুরটাকে আমি সরিয়ে রাখছি। এরপর আমি এইদিকে দেখে নিই এই চিড়েটা দেখো অনেকটাই কিন্তু ভিজে গেছে। চিড়ে কিন্তু একদম ভিজে জলটা টেনে নিয়েছে, দেখে বুঝতেই পারছো, আর নরমও হয়ে গেছে।
হাত দিয়ে দেখলেই বুঝতে পারবে চিড়েটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। যেরকম আমাদের কচুরি বানাতে গেলে কালো জিরে দিতে হয়, ঠিক সেইভাবে কিন্তু একটু কালো জিরে দিয়ে নিলাম, তাহলে কিন্তু কচুরির স্বাদটাও পাবে। তো এরপর আমি এইগুলোকে ভালোভাবে কিন্তু মেখে নেব। যেমন আমরা ময়দা, লুচির ময়দা বা আটার ময়দা মাখি, ঠিক সেইভাবে কিন্তু মেখে নিতে হবে, একটু নরম করে মেখে নিতে হবে। তো চেপে চেপে ভালোভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি, যেন চিড়ের কোনো মোটা অংশ না থাকে, সেইভাবে কিন্তু মেখে নিতে হবে। তো দেখো আমি মেখে নিচ্ছি ভালোভাবে, একটা ডো আকারে তৈরি করে নেব। দেখে নিশ্চয় বুঝতেই পারছো যে এটা কিন্তু মাখতে মাখতে একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে, যেন একটা নরম ডো তৈরি হয়ে যায়। তো এটা আমার মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, রেডি করে নিয়েছি আমি এটাকে। তো চলো এরপর আমি এগুলোকে কচুরি শেপে তৈরি করে নেব। তার আগে আমি হাতে একটু তেল নিয়ে নিলাম, যাতে করতে আমার সুবিধা হয়। তো দেখো এরপর আমি এগুলোকে লেচি কেটে নেব। আমার এখানে যতগুলো হবে ততগুলো লেচি আমি কেটে নিচ্ছি। তোমরা যদি একটু বড় করতে চাও অবশ্যই বড় বড় লেচি কেটে নিতে পারো। আমি এই মাপের কিন্তু লেচি কেটে নিচ্ছি পুরো। তো সমস্ত লেচি আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিও ভালো লাগে বা রেসিপিটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখো আমি প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি। এরপর আমি একটা লেচিকে হাতে নিয়ে এইভাবে কিন্তু চাপ দিয়ে ভালোভাবে কিন্তু একটা গর্ত শেপ করে নিচ্ছি। এখানে দেখো একটা পুরো খোল বানিয়ে নিচ্ছি। তারপর এই খোলের মধ্যে আমি পুরটাকে ভরে দেব। যতটা প্রয়োজন ঠিক ততটা পরিমাণের পুর নিয়ে আমি এখানে ভরে দিচ্ছি। খুব বেশি পুর ভরবে না, তাহলে কিন্তু এগুলোকে মোড়া যাবে না। তো আমি এবার চারিপাশ ধরে এইভাবে টেনে টেনে একটা জায়গা করে নিয়ে এইভাবে কিন্তু ঠিক কচুরির শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আরও বড় সাইজের বানাতে পারো। আমি ঠিক এই সাইজেরই বানালাম। দেখো খুব বড়ও না আবার খুব ছোটও না, দেখতেই পাচ্ছ। দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটা আমার তৈরি হয়ে গেল, দেখে বুঝতেই পারছো। ঠিক এইভাবে আমি আরও একটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। হাতে তালুতে এইভাবে ভালোভাবে গোল করে নিয়ে এইভাবে প্রেস দিয়ে দিয়ে একদম একটা খোল তৈরি করে নিচ্ছি। তো দেখো এটারও আমি খোল তৈরি করে নিলাম। এরপর আমি পুরটাকে ভরে দেবো। এখানে পরিমাণ মতন পুর নিয়ে আমি এখানে ভরে দিচ্ছি। খুবই সহজ বানানো, তোমরা যে কেউ কিন্তু এগুলো বানাতে পারবে। আর অনেক সময় বাচ্চাদের টিফিনে কি দেবো সেটা কিন্তু চিন্তা থেকে যায়। তো তোমরা কিন্তু ঝটপট এটাকে বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারো। খুবই সহজ বানানো এবং খুবই কম সময় লাগে। তোমরা কিন্তু এই গাজরের পুরের জায়গায় কিন্তু আলুর পুরও ব্যবহার করতে পারো। যেটাই হাতের কাছে সবজি থাকবে সেটা দিয়ে কিন্তু তোমরা এই কচুরিগুলো তৈরি করে নিতে হবে। তো চলো আমি বাকি কচুরিগুলোকেও করে তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত কচুরি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সমস্ত কচুরি আমি তৈরি করে নিয়েছি। এই স্ন্যাক্সগুলো কিন্তু খেতে অসাধারণ হয়, একবার হলেও বাড়িতে বানাও। তো দেখো এরপর আমি এদিকে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের আঁচকে আমি মিডিয়ামে রেখেছি। এরপর আমি প্রত্যেকটা এই কচুরিগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। যতটা আমার ধরবে ততটা কিন্তু আমি এখানে কচুরিগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো আমি প্রত্যেকটাকে দিয়ে দিয়েছি। প্রথম দিকে আমি হাত দিচ্ছি না, কিছুক্ষণ পর কিন্তু এটাকে দুপাশ লাল করে ভেজে নেব। তো দেখো এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি এখানে অনেক স্ন্যাক্সের রেসিপি দিয়ে রেখেছি আমার চ্যানেলে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু দেখে আসতে পারো, আশা করব তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এটা কিন্তু এরকমই কালার হবে, খুব লাল কিন্তু এটা হবে না। আর এটা কিন্তু খুবই হেলদি একটা টিফিন রেসিপিও হতে পারে বাচ্চাদের জন্য। তো তোমরা টিফিন বক্সেও দিয়ে দিতে পারো। প্রত্যেকটা আমি তুলে নিয়েছি, আমি সার্ভ করে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। তো বা এই টিফিনগুলো কিন্তু অসাধারণ খেতে হয় আর খুবই মুচমুচে ও খাস্তা তৈরি হয়। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি এটা টমেটো সসের সাথে সার্ভ করলাম। টমেটো সসের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে এটা।
শীতের সময় ঝটপট তৈরি করে নাও এরকম একটা সহজ টিফিন রেসিপি। আওয়াজ শুনে বুঝতেই পারবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে। তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। ভেতরটা কিন্তু একদম পুড়ে ঠাসা আর ওপরটা পুরো খাস্তা তৈরি হয়েছে। গরম চায়ের পাশেও কিন্তু খুবই ভালো লাগবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো।